যখন উন্নয়নের ঢাক পেটানো চলছে, যেখানে কলকাতাকে লন্ডন তৈরির কথা বারে বারে উঠে আসছে, সেখানে রাজ্যের ভেতরে গ্রাম থাকলেও নেই গ্রামে ঢোকার কোনো রাস্তা। জেলা জুড়ে চলছে পথশ্রীর কাজ। উন্নয়নের ঢাক বাজলেও স্বাধীনতার ৭৫ বছর পরেও গ্রামে ঢোকার রাস্তাই কোনো তৈরি হয়নি। কোনো জঙ্গলমহলের গল্প নয়। পাড়া থানার নডিহা সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের খুদিয়ার ট্যার গ্রাম। এই গ্রামে প্রায় ১০৭ ঘরের বসবাস। সামনে স্কুল সুরুলিয়া হাই স্কুল, হাসপাতাল কুস্তাউর, হাট বাজার নডিহা সুরুলিয়া, মাঠের আল পথ পুকুর মাঠ এসব পেরিয়েই যাতায়াত করতে হয় তাদের। সারা বছর কোনোভাবে চালিয়ে গেলেও বর্ষার মৌসুমে দারুণ সমস্যায় পড়তে হয় গোটা গ্রামের মানুষকে। চলছে পথশ্রী প্রকল্পের কাজ, অথচ দেখা গেল গ্রাম আছে কিন্তু গ্রামে ঢোকার কোনো রাস্তাও নেই। প্রত্যন্ত কোনো জঙ্গলমহল এলাকা নয়, খোদ পুরুলিয়া জেলার নডিহা সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুদিটার। আর এই গ্রামে স্বাধীনতার ৭৫ বছর পরেও গ্রামে ঢোকার রাস্তা হয়নি। এই রাস্তার দাবি নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করেছে গ্রামের পুরুষ ও মহিলারা, এমনকি ভোট বয়কটের মতো পরিস্থিতিও তৈরি করেছিল গ্রামে। তবে আন্দোলনের জেরে সে রাস্তার টাকা অনুমোদন হলেও রাস্তার টাকা গেল কোথায়? গ্রামে তো রাস্তা হয়নি। বিষয়টি নিয়ে খোঁজ খবর নিয়ে জানা যায় ২০২১ সালে লোকসভা নির্বাচনের সময় রাস্তা বরাদ্দ হয় ৪,৪৭,০০০ টাকা। পরবর্তী সময় নির্বাচন ঘোষণা হয় আর কাজ হয়নি, কিন্তু সেই টাকায় অন্য খাতে ব্যবহার হয়ে গেছে বলে জানা যাচ্ছে সূত্র থেকে। তবে সম্প্রতি প্রশাসনের সাথে যোগাযোগ করলে জানা যায় ২০২৫ অর্থবর্ষে এই গ্রামে নতুন করে টাকা বরাদ্দ করে রাস্তা নির্মাণের কাজ হবে। তবে কবে সেই দাবি সম্পূর্ণ হচ্ছে সেই দিকে তাকিয়ে রয়েছে পুরুলিয়ার পাড়া থানার সুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খুদিটার গ্রামের প্রায় শতাধিক পরিবার। আরো সমস্যায় পড়তে হয় গ্রামের কেউ অসুস্থ হলে। ভোট এলেই গ্রামবাসীরা একত্রিত হয়ে আন্দোলনে নামে, কিন্তু ভোট আসে ভোট যায়, এই গ্রাম থেকে যায় আধারেই। প্রশাসনের আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। কি কারণে হয়নি তার উত্তর নেই তাদের কাছে। না, তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রঘুনাথপুর থেকে, তোমার কি বলে এসেছিল মহিলা এইটা, তারপরেও প্রতিশ্রুতি দিয়ে গেল যে আমি করে দিব, তারপরে আর কোনো কথাই হয়েছে না। ভোট দিয়েছিলেন আপনারা? ভোট তো আমরা দিয়ে নিয়েছি, আমাদের ভোটের কাজে কোনো ব্যাঘাত ঘটায়নি, কিন্তু রাস্তা হলো না। আচ্ছা, আপনাদের এই যে খুদাটার এই রাস্তার সমস্যাটা কতদিন? এটা প্রায় ৪০ বছর ধরে অসুবিধা পড়ে রয়েছেন। অসুবিধা আমাদের বহুত অসুবিধা, বহুত রকম। আমাদের গ্রামে যদি একটা পেশেন্ট থাকে তাতে আমাদেরকে দলি খাটলি করতে হয়, আবার রোডে উঠাতে হয়, ওইখান থেকে গাড়ি করে আমাদেরকে নিয়ে যেতে হয়। আপনি কতদিন ধরে দেখছেন? আমি তো প্রায় এখানে এসেছি, আমি এই দেখছি এই অবস্থা গ্রামে। কি করেছেন আন্দোলন? আমরা ওই যে ভোট করেছি পঞ্চায়েত ভোটে, একবারই করা হয়েছে। হ্যাঁ, একবারই করা হয়েছে, কিন্তু বারবার এমনি পাড়া গেছি, আরো আলোচনা করছি আমরা, কিন্তু করা যায় না বলি ভোট আসুক, ওইটাই আমাদের একমাত্র গত লোকসভা নির্বাচনের আগে গ্রামের শতাধিক পুরুষ মহিলারা একত্রিত হয়ে জেলা পরিষদে যান। সেখানে আবেদন নিবেদন করে কোনোভাবে অনুমোদন হয় রাস্তাটি। পাড়া পঞ্চায়েত সমিতির তহবিল থেকে বরাদ্দ হয় ৭,৪৭,০০০ টাকা। কাজের বরাদ্দ দেওয়াও হয় নির্মাণকারী সংস্থাকে। পরবর্তী সময় নির্বাচনের দিন ঠিক হয়ে যাওয়ায় স্থগিত রাখা হয় কাজটি। পরবর্তী সময় ভোট পার হলেও রাস্তা যেরকম ছিল সেই জায়গাতেই পড়ে আছে। অনুমোদিত টাকাও উধাও হয়ে গেছে। যদিও এই বিষয়ে পাড়া পঞ্চায়েতের সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন, খুদিয়ার ট্যার গ্রামের রাস্তাটি খুব শীঘ্রই করা হবে। পাড়া পঞ্চায়েতের এই রাস্তাটির পরিকল্পনা জমা করেছে ২০২৫ অর্থবর্ষে। ওই রাস্তাটির কাজ সম্পূর্ণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে ওই এলাকা জেলা পরিষদের নির্বাচিত সদস্য জয়মাল্য ভট্টাচার্য তিনি জানান, রাস্তাটির কাজ যাতে শীঘ্রই সম্পন্ন হয় তার জন্য পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ চেষ্টা করছে। ওই গ্রামটায় দীর্ঘদিন থেকেই রাস্তা নাই, বরাবরই আছে, ওই পজিশনে আছে আর কি। তার আগে সুরুলিয়া, তার সামনের গ্রাম যেটা সুরুলিয়া, সেটা তো ওই পজিশন ছিল। সেটা তো আমি পূর্ত কর্মদক্ষে থাকাকালীন দুদিকে রাস্তা তৈরি করে দিয়েছি এবং 3 দিকেই প্রায় ঢালাই রাস্তা আমি করে দিয়েছি ওটাকে পথশ্রী থেকে। এটা তো আমার পথশ্রী দেওয়া আছে, কিন্তু তাড়াতাড়ির মধ্যে যাতে হয় তার ব্যবস্থা আমি করছি, তার জন্য আমি লেগে আছি। আশা করছি খুব তাড়াতাড়ির মধ্যেই রাস্তাটা আমি তৈরি করতে পারি। লোকসভা নির্বাচনের পর এবার সামনে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই গঙ্গা দিয়ে বয়ে গেছে অনেক জল। এখন একটাই সকলের মনে ভাবনা, সত্যি কি
এবারও রাস্তা তৈরি হবে পুরুলিয়ার টায়ার গ্রামে? সত্যি কি গ্রামবাসীদের মুখে ফুটবে হাসি? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। পুরুলিয়ার পাড়া থানার কুদিটার গ্রাম মধুসূদন দেগুড়িয়া, খবর বাংলা।